প্রিয় দর্শক, যুগের পর যুগ এই অন্ধকার যুগে আমাদের মুসলিম মেয়েদেরকে কিভাবে গণধর্ষণ করে সেটা আপনাদেরকে বলবো। এই ইসকন সংগঠন যারা যুবক আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় মুসলমানদের মেয়েদেরকে তারা গণধর্ষণ করে। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পারবেন যে দুজন ব্যক্তি, একজন ব্যক্তি এই মেয়েকে ভুলভাল তথ্য দিয়ে তাকে প্রেমের ফান্দে ফালাইয়ে তাকে দুইবার গণধর্ষণ করে। গণধর্ষণ করার পরে এই মেয়ে যখন জানতে পারে সেই ছেলে হিন্দু, তখন এই মেয়ে চিৎকার চেঁচামেচি করার পরে এই মেয়েকে গামছাই দিয়ে ফাঁস লাগাইয়ে এই মেয়েকে মারা হয়। তারপরে তার বন্ধুর সাহায্যে নিয়ে তাকে একটা সাগরে ফেলাই দিয়ে আসে। দ্বিতীয় যে ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা একটা মুসলিম নাম পরিচয় দিয়ে এই মেয়ের সাথে সম্পর্ক করার পরে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এভাবে একজন মুসলিম মেয়েদেরকে তারা প্রতিদিন তারা গণধর্ষণ করার সুযোগ করে নিচ্ছে। আমরা যদি এই 95% মুসলিম দেশে বসবাস করেও যদি আমরা তো প্রতিবাদ না করতে পারি, তাহলে আমরা কিসের মুসলিম ভাই? আমাদের প্রেসিডেন্ট মুসলিম, আমাদের এমপি মন্ত্রী মুসলিম, তাও যদি আমরা হিন্দুদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে আন্দোলন না দাঁড়াতে পারি, আমরা ব্যর্থ। আমরা মুসলিম, আমরা ব্যর্থ হয়ে গেলাম। আজ এই মুসলিম জামানা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের বোন আজ কোথায় নিরাপদ? আপনারা বলতে পারেন যে ভাই আমি কথা বলছি কেন? আরে ভাই, যখন আপনার মেয়েকে দর্শন করবে, যখন আপনার বোনকে দর্শন করবে, তখন আপনাদের কি লাগবে? ওরা তো একজনের কারো বোন, কারো ভাই। আমাদের সবটাই দেখতে হবে। প্রিয় দর্শক, যুগের পর যুগ তারা চাচ্ছে মুসলিম উম্মাকে কি করে ধ্বংস করতে চায়। এরপরে আরেকটা ধাপ আমি আপনাদেরকে বলি। কয়েকদিন আগে কয়েকজন মুসলিমদেরকে তারা টাকা দেখাইয়ে ইসকন ফাটি তারা চাচ্ছে যে এই মুসলিমদেরকে টাকা দেখাইয়ে লোভ লাগাইয়ে তারা খ্রিস্টানি বানাইতে পারে। প্রিয় দর্শক, আমরা মুসলিম মেয়েরা কিংবা মুসলিম ছেলেরা খুব একদম সহজ সরল, তারা কিন্তু টেকা লোভে ফিরে যায়। যারাই টেকা লোভে পড়ে তারাই অন্ধকার জামানায় ঢুকে পড়ে। তাদেরকে বাইবেল পড়ানো হয় যে যীশু খ্রিস্টের উপরে ঈমান আনলে এবং গোসল করলে তোমাদের সমস্ত পাপ বন্ধ হয়ে যাবে। অথচ যীশু খ্রিস্ট নিজে বলছে যে আমি নিজের থেকে কিছু করতে পারি না, আমার রোগ ছাড়া। তারপরও তারা যীশু খ্রিস্টের উপাসনা করে। অথচ যীশু খ্রিস্ট কিন্তু কখনোই বলে নাই, বাইবেলের মধ্যে একটা অনুচ্ছেদ বলা হয় নাই যে আমি তোমাদের সর্বশক্তিমান ঈশ্বর, আমাদেরকে উপাসনা করা। কখনোই যীশু খ্রিস্ট এরকম বলে না। ঈসা আলাইহিস সালাম, আমরা তাকে বিশ্বাস করি তিনি আল্লাহর একজন পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম, তারপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু